মানুষকে এগিয়ে যাওয়ার পাথেও, চিন্তনের পাথেও, অ্যানালিটিক্যালি এক্সপ্লোর করার পাথেও দিয়ে গেছে যে গ্রন্থরাজি, তার অপর নাম উপনিষদ। ফলে উপনিষদকেই বলতে পারা যায় সনাতন ধর্ম দর্শনের সবের মূল কাঠামো। অনেক অর্থোডক্স মানুষ বলবেন আপনি বেদ বলুন, কেন উপনিষদ বলছেন? উপনিষদ হলো বেদের অন্তে, তাই বেদান্ত আরেক নাম উপনিষদের। উপনিষদের মধ্যে আমরা যুগান্তকারীভাবে, কালাতীতভাবে যেভাবে সত্যের সন্ধান পাই, বেদের অন্যান্য অংশগুলোর মধ্যে ঠিক সেভাবে নয়। কারণ ওখানে কন্ডিশন, এই যজ্ঞ করো, এই পুজো করো, এই মন্ত্র করো। উপনিষদ দেখাচ্ছে, এই দেখো, শ্রোতব্য, মন্তব্য, নিধিধ্যাসিতব্য, শোনো, মনন করো এবং নিজের জীবনে প্রয়োগ করো। নিধিধ্যাসন মানে একেবারে অন্তর্ভেদী দৃষ্টি নিয়ে ওটার ভেতরে ঢোকার চেষ্টা করো। তাহলে উপনিষদকে কেন্দ্র করে যে তত্ত্বের প্রকাশ আমাদের মূল জ্ঞানের ভান্ডার হিসেবে, সেইটিকে পাথেও করে গড়ে উঠেছে আমাদের সনাতন ধর্ম দর্শন। শুধু না, আমাদের ব্যক্তি জীবনের পাথেও গড়ে উঠেছে বলবো না, প্রাপ্তির সুযোগ হয়ে রয়েছে, ভান্ডারটা গড়ে উঠেছে। কিন্তু আমরা এবার উপনিষদ ধরে যদি প্রয়োগ করতে যাই, ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় ওটা জ্ঞানের পথে নিশ্চিত প্রাধান্য দিচ্ছে। তাহলে উপনিষদকে অমান্য না করে আমি অন্য পথ ঘুরে যেতে পারি না? পারি। উপনিষদের তত্ত্বগুলোই ভক্তিযোগ, কর্মযোগ, ধ্যানযোগ, শক্তিযোগের সঙ্গে প্রতিফলিত। ফলে সেই ভুলে কিন্তু উপনিষদই থেকে যাচ্ছে। অর্থাৎ অন্য পন্থাগুলো দিয়ে যে যাওয়া, তাতে যুক্তির বিচার থাক বা না থাক, আমার পছন্দ অপছন্দের ব্যাপার থাক বা না থাক, তত্ত্বগতভাবে স্বীকৃতিটা পেতে আমাদের উপনিষদের কাছে হাত বাড়াতে হবে। তাই উপনিষদ আমাদের মূল লাভ হওয়া। কিন্তু পদগুলো যে উপনিষদের নিজস্ব পথটা জ্ঞানের হলো, বাকি যে ধ্যানের পথ, শক্তির পথ, ভক্তির পথ, কর্মের পথ, সব উপনিষদ কেন্দ্রিক। আমি এবার উপনিষদে চলে গেলাম। আবার আমি কি আপনাদের কাছে কোন একটা চেহারা তুলে ধরতে পারলাম? আমাদের যে আলোচনা যাচ্ছে তার একটা প্রেক্ষিত। তাহলে এবার জ্ঞানযোগের কথা বলছি। আমি আগের দুটি দিন তারিখগুলো কি আর বলছি না, সেপ্টেম্বর মাসের সেকেন্ড